হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি ওয়ান পেপারটি রয়েছে বা পাশের ক্ষেত্রে এমডিসি ওয়ান পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বিস্তৃতি, এই প্রশ্নটির যে টিকা তোমাদের এবার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টিকাটি নিয়ে আলোচনা করব বিস্তারিত এবং আলোচনা শেষে এর যে উত্তরটি তোমাদের লিখতে হবে 250 ওয়ার্ডের, সেই উত্তরটি তোমাদের জন্য আমি প্রস্তুত করেছি এবং সেটা তোমাদেরকে প্রোভাইড করব। তো আমরা দেখে নিই আমাদের প্রশ্নটি কী রয়েছে। দেখো, হরপ্পা সভ্যতার বিস্তৃতি বা হরপ্পা সভ্যতার যে পরিধি, এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে পয়েন্টের উপর দিয়ে আলোচনা করতে হবে তার ভূমিকা, আয়তন, সীমানা, প্রধান প্রধান কেন্দ্র এবং অন্যান্য স্থান। তা ভূমিকাতে আমরা এটাই লিখব। দেখো, আমরা এতদিন জানতাম যে আমাদের প্রাচীন ভারতের ইতিহাসে জয়যাত্রা শুরু হয়েছে বৈদিক সভ্যতা থেকে, যে সভ্যতাটি খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে শুরু হয়। কিন্তু আজ থেকে 100 বছর আগে 1921 সালে দয়ারাম সাহানি সিন্ধু লারকানা জেলার হরপ্পা এবং 1922 সালের রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধুর মহেঞ্জোদাড়ো স্থানটি আবিষ্কার করেন এবং ভারতবর্ষের সামনে একটা নতুন দিক তুলে ধরেন এই সিন্ধু সভ্যতা আবিষ্কারের মতো দিয়ে। এবং আমরা জানতে পারি যে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস বৈদিক সভ্যতা থেকে নয়, আরও অনেক আগে, প্রায় যীশুখ্রিস্টের জন্মে 3000 বছর আগে থেকে শুরু হয়েছে ভারতবর্ষের প্রাচীন সভ্যতার ইতিহাস। তা ভারতবর্ষের ইতিহাসে এই সিন্ধু সভ্যতার আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ দিক এবং বিশ্ববাসীর কাছেও একটা নতুন প্রেজেন্টেশন এই সিন্ধু সভ্যতার আবিষ্কার। তো এইসব বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে ভূমিকাতে। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আয়তন। দেখো, সিন্ধু সভ্যতা সমসাময়িক বিশ্বের অন্যান্য যেসব সভ্যতাগুলো রয়েছে, যেমন মিশরীয়, আক্কাদীয়, মেসোপটেমীয়, এইসব সভ্যতাগুলোর সাথে যদি তুলনা করা হয়, তা প্রথমত এইসব সভ্যতার সমসাময়িক ছিল এই সিন্ধু সভ্যতা এবং এইসব সভ্যতাগুলোর থেকে সব থেকে বড় ছিল কিন্তু এই সিন্ধু সভ্যতা, আকারে আয়তনে সব থেকে বড়। মিশরীয় সভ্যতা থেকে প্রায় 20 গুণ বড় ছিল এবং মেসোপটেমীয় এবং মিশরীয় সভ্যতার দুটি একত্রিত করলে এর থেকে প্রায় 12 গুণ বড় ছিল এই সিন্ধু সভ্যতা। এবং সিন্ধু সভ্যতার উত্তর থেকে দক্ষিণে সব থেকে বেশি বিস্তৃতি ছিল প্রায় 1600 কিলোমিটার এবং পূব পশ্চিমে ছিল প্রায় 1100 কিলোমিটার এবং সমগ্র অঞ্চলটি একটি ত্রিভুজ আকৃতির অঞ্চল ছিল। এইচ.ডি. সাংখালিয়া তার গ্রন্থে বলছেন যে এই অঞ্চলটির, এই সিন্ধু অঞ্চলটির পুরো তার যে পরিধি প্রায় 1550 কিলোমিটার, 12.5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল এই সিন্ধু সভ্যতা। ভারতবর্ষের যে উত্তর পশ্চিম দিকের যেসব প্রদেশগুলো ছিল, যেমন রাজপুতানা, পাঞ্জাব, মহারাষ্ট্র এবং রাজস্থান, সিন্ধু, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের কিছু অংশ, এতগুলো রাজ্য যে জায়গা, যেটা বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলে কিন্তু সিন্ধু সভ্যতার বিস্তৃতি ছিল। এই যে সিন্ধু নদী আরব সাগর থেকে উত্থিত, এই নদীর 6টি শাখা নদী রয়েছে, ইরাবতী, শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা। এই সপ্তসিন্ধু অঞ্চল একটা বিরাট বড় অঞ্চল, এই অঞ্চল জুড়ে ছিল কিন্তু এই সিন্ধু সভ্যতার বিস্তৃতি। তা আয়তনের যদি আমরা দেখি, তো সেই সময়কার বিশ্বের সবথেকে বড় সভ্যতা ছিল এই সিন্ধু বা হরপ্পা সভ্যতা। এখন হরপ্পা সভ্যতা এবং সিন্ধু সভ্যতা একই। কেন একই? সিন্ধু নদী তীরে গড়ে ওঠে, তাই এটি সিন্ধু সভ্যতা। আর প্রথম আবিষ্কার হয় এই হরপ্পা, দয়ারাম সাহানি 1921 মনগোবানি জেলায় এটা আবিষ্কার করছেন এই হরপ্পা, তাই এর নামকরণও করা হয়েছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। তা যা সিন্ধু সভ্যতা তাই কিন্তু হরপ্পা সভ্যতা। তা আয়তন নিয়ে বললাম যে আয়তন একটা বিস্তীর্ণ অঞ্চল নিয়ে, অনেকগুলো এরিয়া নিয়ে, প্রায় 1550 কিলোমিটার পরিধি নিয়ে এবং 12.5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সভ্যতাটি গড়ে উঠেছিল। এরপরে দেখো সীমানা। যেমন আমরা জমির চৌহদ্দি দেখি, উত্তর পশ্চিম, পূব পশ্চিম, এমন যেটা দেখি যে চৌহদ্দি, চারদিকে কি তার যে সীমানা, সেই সীমানাটাকে এখানে নির্দেশ করতে হবে। দেখো, সিন্ধু সভ্যতার একেবারে উত্তরে রয়েছে জম্মুর মান্ডা, আর দক্ষিণে রয়েছে দাইমাবাদ গোদাবরীর তীরে, আর পূর্ব দিকে রয়েছে আলমগীরপুর উত্তরপ্রদেশের মিরাট জেলায়, এবং পশ্চিমে রয়েছে আফগানিস্তানের সুতকা জেন্দর। এই যে চৌহদ্দি, চারদিকে 4টি কেন্দ্র, এই কেন্দ্রকে আলোচনা করতে হবে এই সীমানাতে উত্তরের সময় নোটে। এরপরে দেখো, আমরা দেখব যে প্রধান প্রধান কেন্দ্র। প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে দেখছেন যে এখানে প্রায় 1500টি কেন্দ্র আবিষ্কার হয়েছে, যার মধ্যে নগর পরিকল্পনার ছাপ অনেক জায়গায় পাওয়া গেছে। এর মধ্যে প্রধান প্রধান কেন্দ্র হচ্ছে হরপ্পা, যেটি রাভি নদীর ধারে অবস্থিত, মহেঞ্জোদাড়ো, যেটা শতদ্রু নদীর ধারে অবস্থিত, রূপার, কালীবঙ্গান, গুজরাট ভোগাবর নদীর তীরে রয়েছে লোথাল, যেটা একমাত্র সমুদ্র বন্দর। হ্যাঁ, তা এই যে প্রধান 5টি কেন্দ্র, হরপ্পা, মহেঞ্জোদাড়ো, লোথাল, কালীবঙ্গান এবং রূপার, এগুলো কবে আবিষ্কার হচ্ছে?
এবং এগুলো কোন নদীর ধারে অবস্থিত সেগুলো নিয়েও কিন্তু এই প্রধান কেন্দ্রে আলোচনা করতে হবে। কিন্তু এইগুলো ছাড়াও আরও অনেক জায়গা রয়েছে, বলেছি 1500টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। তাই অন্যান্য যেসব স্থানগুলো রয়েছে, যেমন সিন্ধু প্রদেশে রয়েছে, হরিয়ানা রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, হ্যাঁ, বালুচিস্তানে রয়েছে, আফগানিস্তানে রয়েছে, সুতকা জেন্দর, চানহু দাড়ো, জুদেইরো দাড়ো, আমরি, সারায়া ঘোটা, রোজদি, এরকম একাধিক যে জায়গা জুড়ে এই সভ্যতার বিভিন্ন কেন্দ্র ছড়িয়েছিল সেই বিষয়গুলোকে উল্লেখ করতে হবে এই অন্যান্য স্থানে। একটা স্থানের নাম এবং সেটা কোন অঞ্চলে অবস্থিত, মানে কোন রাজ্যে অবস্থিত, সেটিকে কিন্তু মেনশন করতে হবে। এবার সর্বশেষে এটা একটা উপসংহারে লিখতে হবে। দেখো, সিন্ধু সভ্যতা সমগ্র বিশ্বের কাছে একটা বিস্ময়, এবং এই সভ্যতার প্রধান যে দুটি কেন্দ্র হরপ্পা এবং মহেঞ্জোদাড়ো, এই দুটি শহরকে বলা হয় টুইন সিটি, মানে যমজ শহর, এবং এই দুটি শহরকে বলা হয় এর দুটি রাজধানী, এবং এই দুটি শহরের দূরত্ব ছিল প্রায় 483 কিলোমিটার, এর ডিফারেন্স ছিল, মানে এর ডিস্টেন্স ছিল। তা যাই হোক, এই সমকালীন বিশ্বে এবং বর্তমান বিশ্বেও কিন্তু এই সিন্ধু সভ্যতা একটা অবাক করার মতো বিষয়, এবং ভারতবর্ষের ইতিহাসের একটা নতুন দিক খুলে দিয়েছে এই সিন্ধু সভ্যতা। তো উপসংহারে এই বিষয়গুলোকে অবশ্যই তুলে ধরতে হবে। আর তাহলে আমরা একবার দেখে নিই শর্টকাটে যে আমাদের কি আলোচনা করতে হবে একটা নোটস 250 ওয়ার্ডের এইটা লিখতে গেলে। প্রথমে ভূমিকা, আয়তন, সীমানা, প্রধান কেন্দ্র, অন্যান্য স্থান এবং শেষে উপসংহার। 250 শব্দের মধ্যে এই নোটসটিকে তোমরা যেভাবে সাজাবে সেটা আমি বললাম। এরপরে আমরা অন স্ক্রিনে দেখে নেব যে আমাদের যে নোটটা 250 ওয়ার্ডের কেমন হবে, তার প্রতিটা লাইন ধরে ধরে তার ব্যাখ্যা করে করে আমি সেটি বুঝিয়ে দেবো। তোমরা সেটা কালেক্ট করে তোমরা তোমাদের যে এটা পড়ে দেখতে পারো। ইতিমধ্যে তোমরা এই নোটসটা পড়েছো হয়তো, বা কলেজের স্যারদের কাছ থেকে আলোচনা শুনেছো, যেহেতু তোমাদের সিলেবাসের একেবারে প্রথমে রয়েছে এটা, তাই তোমরা এ সম্পর্কে জানো। তবু এই নোটসটি তোমরা একবার কালেক্ট করে দেখে নিতে পারো, এবং নোটসের সাথে তোমাদের কাছে যে নোটস রয়েছে সেই নোটসের সাথে মিলিয়ে দেখতে পারো। এই নোটসটা কিন্তু যথেষ্ট গুণমানে সমৃদ্ধ। এটা 80%-এর উপরে নাম্বার ভ্যারি করবে, মানে 5-এর ভিতরে তোমরা 4 পাবে। কলেজের স্যারকে দিয়েও যাচাই করে দেখে নিতে পারো। আর তোমাদের যে গুরুত্বপূর্ণ 20 নম্বর এবং 10 নম্বরের যেসব প্রশ্নগুলো রয়েছে, আমি আমার চ্যানেলে সবগুলো প্রশ্নেরই আমি আপলোড করেছি, তার ব্যাখ্যা দিয়েছি, তার উত্তর দিয়েছি, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো আমার ভিডিওগুলো দেখে। এরপরে তোমাদের যে 5 নম্বরের যে আরও অন্যান্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি খুব দ্রুত এই জানুয়ারি মাসের ম্যাক্সিমামটা আমি কিন্তু তোমাদেরকে সব কোশ্চেন অ্যান্সার দেবো এবং তার ব্যাখ্যা উত্তর প্রদান করবো। তাই তোমরা যারা টিউশন যে যেখানে পড়ছো পড়তেই পারো, পাশাপাশি আমার এই অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের কিন্তু বিশেষ উপকার হবে। এবং যারা তোমরা টিউশন একেবারেই পড়তে পারো না পয়সা কড়ির জন্য, তারা কিন্তু এই চ্যানেলে যদি তোমরা আসো তাহলে কিন্তু সব কিছু এখান থেকে বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে। আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রিতে টিউশন পড়ানো। আমি দেরি করে, অনেক লেট করে আমি এই চ্যানেলটা শুরু করেছি, তাই প্রথম থেকেই আমি ঠিকঠাক করে তোমাদেরকে পড়াতে পারিনি। কিন্তু তোমাদের পরের যে সেমিস্টার আসছে সেকেন্ড সেম, সেখানে প্রত্যেকটা পেপারের তার সিলেবাস ডিসকাস, তার সাজেশন, এবং সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি উত্তরের ব্যাখ্যা দেবো এবং ডিসকাস করব, আলোচনা করব। নিয়মিত তোমাদের টিউশন পড়াবো আমার এই অনলাইন ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে। তা যাই হোক, এবার আমরা দেখে নেব আমাদের এই প্রশ্নটি, সিন্ধু বা হরপ্পা সভ্যতার যে বিস্তৃতি আয়তন, এই প্রশ্নটির যে উত্তর সেটি কেমন হবে আমরা একবার অন স্ক্রিনে তার আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, হরপ্পা সভ্যতার বিস্তৃতি আলোচনা করো বা তার পরিধি আলোচনা করো। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, টিকা 5 নম্বরের। এটা ফার্স্ট সেম CC1 বা MDC1-এর জন্য। দেখো এই উত্তরটি কীভাবে তোমরা লিখবে। বিগত শতকের গোড়ার দিকেও সকলে বিশ্বাস করত যে বৈদিক সভ্যতাই হলো ভারতের প্রথম সভ্যতা, কিন্তু পরবর্তীকালে হরপ্পা সভ্যতা আবিষ্কারের পর এই ধারণার পরিবর্তন ঘটে। 1921 থেকে 22 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কারের ফলে প্রমাণিত হয় যে খ্রিস্টের জন্মের অন্তত 3000 বছর আগে ভারতীয় সভ্যতার বিকাশ ঘটেছিল। এটি ছিল প্রাচীনকালের পৃথিবীর সর্ববৃহৎ সভ্যতা, এবং মেসোপটেমীয়, সুমেরীয়, মিশরীয় প্রভৃতি সভ্যতার সমসাময়িক। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তানের মন্টগোমারি জেলার হরপ্পা নামক স্থানে, এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে লারকানা জেলার মহেঞ্জোদাড়ো নামক স্থানে এই সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন। প্রসঙ্গত বলা যায় যে প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম 1875 খ্রিস্টাব্দে প্রথম হরপ্পায় একটি শিলমোহর আবিষ্কার করেন। তাহলে এই ভূমিকাতে আমরা কি লিখলাম, যে প্রথমে আমরা মনে করতাম যে বৈদিক সভ্যতাই ছিল ভারতের প্রথম সভ্যতা, কিন্তু পরবর্তীকালে ধারণার পরিবর্তন হচ্ছে। হরপ্পা সভ্যতা আবিষ্কারের পর 1921-22 হরপ্পা সভ্যতা আবিষ্কার হচ্ছে ভারতের সভ্যতার
জানা যাচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মের আগে 3000 বছর আগে এই সভ্যতার বিকাশ ঘটেছিল। পৃথিবীর সর্ববৃহৎ সভ্যতা ছিল এটি এবং মেসোপটেমিয়া, সুমেরীয়, মিশরীয় সভ্যতার সাথে সমসাময়িক ছিল। প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি 1921-এ হরপ্পা আবিষ্কার করছেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922-এ লারকানার মহেঞ্জোদারো নামক স্থানটি আবিষ্কার করছেন। যদিও 1875-এ আলেকজান্ডার কানিংহাম এই হরপ্পায় একটি শিলমোহর আবিষ্কার করেছিলেন। তো এটি প্রথম প্যারা। এর পরের দেখো কি লেখা হচ্ছে। পরের প্যারাতে যেটা তোমরা লিখবে, হরপ্পা সভ্যতার বিস্তার শুধু সিন্ধু অববাহিকাতে সীমাবদ্ধ ছিল না, পার্শ্ববর্তী বিশাল এলাকা জুড়ে এই সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীন বিশ্বের বিভিন্ন সভ্যতাগুলির মধ্যে এটি ছিল সর্ববৃহৎ। হরপ্পা সভ্যতা পশ্চিমে বালুচিস্তানের সুতকাজেন্দর থেকে পূর্বে উত্তরপ্রদেশের মিরাট জেলার আলমগীরপুর পর্যন্ত এবং উত্তরে জম্মুর নিকটবর্তী মান্ডা থেকে দক্ষিণে গোদাবরীর তীরে দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। মানে চারদিকে তার যে চৌহদ্দি সেটাকে কিন্তু এখানে উল্লেখ করা হলো। উত্তর দিকে মান্ডা, দক্ষিণে দাইমাবাদ, পশ্চিমে বালুই সুতকাজেন্দর এবং পূর্বে আলমগীরপুর। এই সভ্যতার বিস্তার ছিল পূর্ব পশ্চিমে 1100 কিমি, উত্তর দক্ষিণে 1600 কিমি। ইতিহাসবিদ এইচ.ডি. সাংখালিয়া এই সভ্যতার পরিধি 1550 কিমি বলে উল্লেখ করেছেন। এখানে বলে রাখি, যত ঐতিহাসিকের নাম আছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আন্ডারলাইন করতে হবে। এই সভ্যতার আয়তন ছিল প্রায় 12.5 লক্ষ বর্গ কিলোমিটার। প্রাচীন মিশরীয় সভ্যতার চেয়ে 20 গুণ এবং যুগ্মভাবে মিশরীয় মেসোপটেমিয়া সভ্যতার চেয়ে 12 গুণ বড় ছিল। পাঞ্জাব, বালুচিস্তান, রাজপুতানা, গুজরাট, সৌরাষ্ট্র এগুলো ভারতবর্ষের এক একটা প্রদেশ। এই প্রভৃতি স্থানে হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। সিন্ধু উপত্যকা থেকে পরবর্তীকালে এই সভ্যতা ক্রমে পূর্ব দিকে অগ্রসর হয় এবং তবে তা পূর্ব দিকে কতটা অগ্রসর হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। সম্ভবত গাঙ্গেয় উপত্যকা পর্যন্ত এই সভ্যতা অগ্রসর হতে পারেনি। এই সেকেন্ড প্যারায় তার যে চৌহদ্দি, তার যে আয়তন, সেটা এখানে লিখতে হবে এবং ভারতবর্ষের কোন কোন রাজ্যে এই সভ্যতা বিস্তার লাভ করেছিল সেই বিষয়টিকে এখানে মেনশন করতে হবে। পরের প্যারায় দেখো, হরপ্পা সভ্যতার সমগ্র অঞ্চলটি ছিল অনেকটা ত্রিভুজা আকৃতির। ছোট বড় মিলিয়ে এই সভ্যতা অন্তত 1500টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। তবে তার মধ্যে সবগুলি উন্নত নগর সভ্যতার অধিকারী ছিল না। মানে সব জায়গায় যে ভালো নগর গড়ে উঠেছিল এমনটা নয়। 1500টা কেন্দ্র পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থান হচ্ছে হরপ্পা। এটি পাঞ্জাবের রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত ছিল। হরপ্পা আবিষ্কৃত হয়েছে 1921 সালে। 2 আছে মহেঞ্জোদারো, সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। এই নগরটি 1922 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে। কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত। এই শহরটি 1953 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে। এটা অনেক পরে আবিষ্কার হয়। 4 রূপার পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত ছিল। এটি 1953 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে। 5 লোথাল গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থিত ছিল। এটি ছিল সিন্ধু সভ্যতার একটি সমুদ্র বন্দর। এটি আবিষ্কৃত হয়েছে 1954 সালে। তাহলে প্রধান যে 4-5টি জায়গা রয়েছে, হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল এবং রূপার, সেগুলি কোন নদীর ধারে অবস্থিত এবং কবে এটা আবিষ্কার হয় সেটি এই প্যারাতে লেখা হলো। পরের প্যারা, হরপ্পা সভ্যতার অন্যান্য শহরগুলি হলো চানহুদারো, এটা সিন্ধু প্রদেশে আছে, 1935-এ এটা আবিষ্কৃত হয়েছে। কোট দিজি, এটাও সিন্ধু প্রদেশে 1935 খ্রিস্টাব্দে আবিষ্কৃত। সুরকোটরা 1964 খ্রিস্টাব্দে আবিষ্কৃত। সরতু ঘাই আফগানিস্তানের কোকছা উপত্যকায় অবস্থিত। বানওয়ালি হরিয়ানা 1973 খ্রিস্টাব্দে আবিষ্কৃত। মিঠাতল হরিয়ানায় আছে। রাখিগড়হিত হরিয়ানা। আলমগীরপুর উত্তরপ্রদেশের হিগুন নদীর তীরে অবস্থিত। রোজদি গুজরাট, ধোলাভিরা গুজরাট, দেশলপার গুজরাট, কুমতাসি গুজরাট, সুতকাজেন্দর বালুচিস্তান, সোটকাকোহ বালুচিস্তান, ডাবরকোট বালুচিস্তান, অমরি সিন্ধু প্রদেশ, জুদেইরোদড়ো সিন্ধু প্রদেশ, আলিমুরাদ সিন্ধু প্রদেশ, বারা পূর্ব পাঞ্জাব, সাংঘোল পূর্ব পাঞ্জাব, দাধরি পূর্ব পাঞ্জাব, সারায়াঘোটা পূর্ব পাঞ্জাব প্রভৃতি। যে 1500টি কেন্দ্র আবিষ্কার হয়েছিল, আগের বেলাতে যে প্রধান 5টি যে কেন্দ্র ছিল সেগুলি বাদেও যে আরও কয়েকটি উল্লেখযোগ্য কেন্দ্র রয়েছে সেগুলোর এখানে কিন্তু নাম দেওয়া হয়েছে এবং সেটা কোন রাজ্যে অবস্থিত সেটাও এখানে মেনশন করা হয়েছে। শেষে তোমরা একটা উপসংহারের মতো লিখবে 2টি লাইনের। সে বিষয়টি হচ্ছে, নর্মদা ও তাপ্তি নদীর তীরেও হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার মূল কেন্দ্র ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো। সম্ভবত সুশাসনের জন্য হরপ্পা সংস্কৃতিতে 2টি রাজধানী ছিল, একটি হরপ্পায় এবং অন্যটি মহেঞ্জোদারোতে।
এই দুটি শহরের দূরত্ব 483 কিমি। প্রাচীনত্ব, বিশালতা, উৎকর্ষ প্রভৃতির সার্বিক বিচারে সিন্ধু সভ্যতা প্রাচীন ভারত তথা বিশ্বের এক বিস্ময়কর সভ্যতা, এতে সন্দেহ নেই। এখানে মূল মূল জায়গাগুলো তোমরা আন্ডারলাইন করবে। তো এই ছিল 5 নম্বরের টিকা। এটি 250 শব্দের মধ্যে লেখা আছে, তোমরা এটা স্ক্রিনশট করে লিখে নিতে পারো। আর এই নোটসটি তোমরা মুখস্থ করে পরীক্ষার জন্য তৈরি করতে পারো। এটি কিন্তু লিখলে তোমরা 80%-এর বেশি, মানে 5-এর ভিতরে 4 পাবে।